আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনি সেটার মন্ত্রী হ্যাঁ, এখন বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি। কোটা আন্দোলনকে ঘিরে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ানক পরিস্থিতি আর কখনো দেখা যায়নি। চারিদিকে এখন রক্তলাল। এই পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ এখনও যেভাবে গর্জন দিয়ে যাচ্ছে, সেগুলো শুনলে বুকের মধ্যে একটা কাঁপন সৃষ্টি হয়, একটা আলাদা সাহস তৈরি হয়। গোষ্ঠীমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। এই ভিডিওতে আমরা আপনাদের সেসব সাহসী গর্জন শোনাবো, যেগুলো শুনলে আপনিও জ্বলে উঠবেন। চলুন লাইক দিয়ে শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। বলেন কত নম্বর বিশেষ আপনার? 35 হবে শিওর। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন পাবলিক সার্ভিস যে দেয়, তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কি না? এটা তো প্রভু, অবশ্যই পারি। এই বোনটির কথাগুলো শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন তার বুকে সাহস কতটা। তার কথাগুলোর মধ্যে একটা জেদ লুকিয়ে আছে। পুলিশের মুখের উপর তার কথাগুলো ভাল লাগছে। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল। কিভাবে? হাউ ডেয়ার এরকম জায়গায় আমি বাঁচতে চাই না। মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাহ, কথাগুলো একদম মনে ধরছে। আসলেই তো মেট্রিক পাস পুলিশ কিভাবে মেডিকেল আর ভার্সিটির স্টুডেন্টদের উপর গুলি চালায়। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবে। আমি বলছি যাচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো। রাত্রে আজকে বাইরেই থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে। আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইরা করতেছে, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? এই সুডো ভাইডার সাহস দেখে আমি অবাক। তুই বড় হ ভাই, তোর মতো সাহসী এদেশে যেন ঘরে ঘরে জন্ম নেই। স্যালুট জানাই তোকে। গোষ্ঠীমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। স্যারের কথাগুলোতে একটা প্রতিবাদী গ্রান পেলাম। ধন্যবাদ এভাবে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। এই আন্দোলনকে এইভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? এটা তো আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটা জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো। আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না। আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। ওটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা একটা কথা হলো? এই আপুর কথাগুলো একদম রাইট। দাবি পছন্দ নাই হতে পারে, তাই বলে ছাত্রদের উপর গুলি চালানোর অধিকার দিল কে তোদের? ভাই ওই যে কালকে যাত্রা বাড়ি হয়েছে, ভাই শুট করেন একটা ক্লিপ রেড। এটা কেমন মিডিয়া? ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? সরকারের গোলাম, সরকারি গোলাম। ওরা পাঁচাটলে মানে না চাটলে ইয়াকি, পাঁচাটলে সঙ্গে না চাটলে জঙ্গি। দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই। এই মেয়েটা সরকারের গতি নামিয়ে দিয়েছে। এরকম সাহসী নারীকে দেখলে স্যালুট করতে মন চাই। আমার কিছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর দিদি পাইলট ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। এই ভিডিওটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। এই মায়ের বুকটা খালি হয়ে গেল, খুবই কষ্ট পেলাম। আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, কইতে নাহি পারি, এই ডিগ্রি বড় ভারী, মাগো কইতে নাহি পারি। বই সাঁঝের গাড়িতে, মাগো সাঁঝের গাড়িতে। আর এই ভিডিওটা দেখলে বোঝা যায় ছাত্র সমাজ যদি একবার রেগে যায় তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্টুডেন্টরা কেন বলবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। অভিনেত্রী সাফা কবিরের এই কথাগুলো বেশ ভালো লাগলো। তিনি এই আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন।
গরম করে দেবে। তাদের স্লোগানে প্রতিবাদের গন্ধ পাওয়া যায়। আপনি স্যাটের মন্ত্রী, স্যাটের প্রধানমন্ত্রী, হ্যাঁ এখনো সে বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি, আর আপনি এখন গরিব নাই। রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখেন, ঘুমাইয়া দেখেন। তাছাড়া ধরে ধরে ভরে তো পলানের রাস্তা পাবা না। ও কাকা কইছো না, পাবা না পলানের রাস্তা। আর যাই হোক, চাচার এই কথাগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তার কথাগুলো 100% সত্য। না মেনে উপায় আছে? আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে অনেক সম্মান দেখিয়েছে। আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ওকে দিব, ওই যে কালকে নিয়ে যায়। আচ্ছা, কিসের সার্টিফিকেট? মুক্তিযুদ্ধের। কিসের মুক্তিযুদ্ধ? আর মুক্তিযুদ্ধ হয়েছিল? তুমি আমার মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টা পাল্টা বলবো না। চুপ করো। মুক্তিযুদ্ধ যদি হইতো আর সত্যি যদি মানুষের মুক্তি হইতো, তাহলে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে হইতো না। এতে ফার্স্ট ক্লাস পাওয়ার পর 5 বছর ধরে ঘরে বেকার বলেছি। ওই থাম না, মুক্তিযুদ্ধ তো এখন করবো। এই কি বলিস? প্রয়াত চিত্রনায়ক মান্নার 2001 সালের এই ছবির কথাগুলো 2024 সালে এসে 100% মিলে গেল। আমরা কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট। সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনাকে মাঠে নামাইয়েন না। শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক। আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলিনি কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। আমরা মেরে বের হবো, লাশ হয়ে বের হবো ওখান থেকে। আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। এই আপুটার কথাগুলোর মধ্যে একটা শক্তি আছে। সরকারকে উদ্দেশ্য করে এভাবে কথা বলতে বুকে সাহস লাগে, যা এই মেয়েটার রয়েছে। দেশ বিক্রি করে খাইয়ে দিচ্ছে অলরেডি। দেশের মানুষের বুকে পাখির মতো গুলি করছে। দেখাল, আমি দেখাচ্ছি। এই দেখেন, মাথায়, হাতে, এই হাতে বুকে আছে গুলি, এমন ভাবে করছে। আর আমার হাতে অলরেডি ওনাদের ছোড়া, ওনাদের গুলাকি। এই ভাইটার কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। তার মাথাতেও গুলি লেগেছে। কতটা নিচে নামতে পারে বাংলার পুলিশ একবার ভেবে দেখুন। এই বোনটি যদিও এখন আমাদের মাঝে নেই, তবু তার সাহসী কথাগুলো রয়ে গেল আমাদের মাঝে। দোয়া রইল আপনি ভালো থাকবেন। এই ভিডিওটা এখন বেশ ভাইরাল। আপুটার হাতে এই কুড়াল এখন ঝড় তুলছে সামাজিক মাধ্যমে। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ